मोहतरम सभापति साहेब, उलमाए इस्लाम, तालिबान दीन व मिल्लत, मुरब्बीबृंद, आमार प्रिय तरुण समाज, स्कूल कलेज माद्रासा भार्सिटिर छात्र भाईरा, व्यवसायी महल, मीडिया, गोविंदा संस्था एवं पुलिस प्रशासनेर छात्र पुलिस प्रशासनेर कर्मकर्तारा, अत्र एलाकार इस्लाम प्रिय तौहिदी जनता, पर्दार आड़ाले सम्मानित मा ओ बोनेरा, आमी सर्वप्रथम आल्लाह ताआलार शुक्र आदाय करार पर ए विशाल शानेर रिसालत सम्मेलनेर आयोजकबृंद, सहकारी যারা আন্তরিকতা দিয়েছে, आर्थिक सहयोगिता करेছে, परामर्श दिएছে, तिनाদের আমি আন্তরিকভাবে শুকরিয়া আদায় করতেছি। এবং আপনারা যারা শ্রোতা মণ্ডলী এই সমাবেশে কষ্ট করে বসেছেন, আগামী কালকেও আসবেন, আমি আপনাদেরও আন্তরিক শুকরিয়া আদায় করতেছি। হেফাজতে ইসলাম বাংলাদেশ সম্পূর্ণ অরাজনৈতিক একটা সংস্থার নাম। এই সংস্থার উদ্দেশ্য হল একামতে দ্বীন, দ্বীন কায়েম করা, দ্বীন প্রতিষ্ঠা করা, এবং যারা ইসলাম বিদ্বেষী তাগুতি শক্তি আছে ওদেরকে নির্মূল করা, এই হেফাজতে ইসলামের লক্ষ্য উদ্দেশ্য। সেই হিসাবে আমি সারা বাংলাদেশের সমস্ত মুসলিম তৌহিদি জনতাকে অনুরোধ করব, তারা যেন হেফাজতে ইসলামের পতাকা তলে এসে একামতে দ্বীনের সে মহান দায়িত্ব পালন করে। আমি আপনাদের সম্মুখে সূরা জুমার একটি আয়াত শরীফ এবং সূরা আম্বিয়া থেকে কিছু আয়াতের অংশ আপনাদের সম্মুখে আমি পাঠ করেছি। সূরা জুমার আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মহান আল্লাহ, মহান রব্বুল আলামিন সেই সত্তা যিনি উম্মি লোকদের ভিতরে একজন রাসূল প্রেরণ করেছেন, যে রাসূলের জিম্মাদারি দায়িত্ব 4 প্রকার। যে রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন 4 প্রকারের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, সে রাসূলের জিম্মাদারি 4 প্রকার।
ইয়াতলু আলাইহিম আয়াতিহি। প্রথম জিম্মেদারি দায়িত্ব হলো সে রাসূল আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করেন, তেলাওয়াতের শিক্ষা দান করবেন, মাতিয়াই বাতেন করা, কিতাবুল্লাহর মানুষকে কোরআন মুফাসসির কেরামের সেই হিসাবে চতুর্থ জিম্মেদারি সুন্নতের তালিম করা, হাদিসের তালিম করা, হাদিসের শিক্ষা, সুন্নতের শিক্ষা মানুষকে দান করা। এই চার জিম্মেদারি, এই চার দায়িত্ব নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে প্রেরণ করেছেন। এটা শানে রিসালাত সম্মেলন। এখানে অনেক রকমের আলোচনা করতে হবে। রাসূলের দায়িত্ব কর্তব্য সম্পর্কেও আলোচনা আসতে হবে। সেটাও শানে রিসালাতের একাংশ। এখন এখানে একটি প্রশ্ন আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দুনিয়াতে আর নাই, আর কোন আবির্ভাব হবে না। প্রকারের জিম্মেদারি দায়িত্ব কারা পালন করে আসতেছে, কিয়ামত পর্যন্ত কারা পালন করবে? নবী তো আর আসবে না, কোন প্রকারের নবীর আবির্ভাব হবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। এই আকীদা যারা পোষণ করে না তারা মুসলমান না কাফের? কাফের। এই কাদিয়ানি গোষ্ঠী, আহমদিয়া মুসলিম জামাত আগাগোড়া কাফের। কারণ তারা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী হিসেবে মানে না। এ কাদিয়ানি ফেরকা, যাদের নাম এখন বলা হয় আহমদিয়া মুসলিম জামাত, তারা আসলে আহমদিয়া মুসলিম জামাত নয়, শয়তানিয়া কাফের জামাত। তারা আমাদের নবীকে মানে না, আমাদের নবীকে সর্বশেষ নবী হিসেবে মানে না। তাদের নবী হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আগাগোড়া ইংরেজের দালাল। তার বাপ, তার পিতা গোলাম মর্তুজা ইংরেজের দালাল ছিল। ইংরেজ সরকারের পৃষ্ঠপোষকতায় মির্জা গোলাম কাদিয়ানি নবুয়তের দাবি করেছে, বন্ড নবুয়তের দাবি করেছে। সে বন্ড নবী, আগাগোড়া বন্ড নবী। আমাদের নবী সর্বশেষ নবী। আমাদের নবীর পর আর কোন নবীর আবির্ভাব হবে না। এটাকে বলা হয় আকীদায়ে খতমে নবুয়ত। এখন প্রশ্ন হল, হুজুর এই চার প্রকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব, জিম্মেদারি কারা পালন করে আসতেছে, কারা পালন করবে? এই প্রশ্নের জবাবে আমি দ্ব্যর্থহীন ভাষায়, স্পষ্ট ভাষায়, দ্ব্যর্থহীন ভাষায় বলবো, এই নবুয়তের, নবীওয়ালা নবুয়তের চার প্রকারের জিম্মেদারি দায়িত্ব ১৫০০ বছর থেকে পালন করে আসতেছে, কিয়ামত পর্যন্ত পালন করবে কওমি মাদ্রাসার আলেম ওলামারা। কওমি দ্বীনি মাদ্রাসার ওলামায়ে কেরাম এই চার প্রকারের দায়িত্ব আর জিম্মেদারি পালন করে আসতেছে। খুব লক্ষ্য করি আমরা আলেম ওলামাদের অবদান কি।
কওমি মাদ্রাসা কিও কেন, এগুলো আমাদের মাথায় আনতে হবে। ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বড় সুন্দর আকারে এই চিত্র বয়ান করেছেন, এই চিত্র তুলে ধরেছেন। কওমি মাদ্রাসার উলামায়ে কেরামরা, দ্বীনি মাদ্রাসার উলামায়ে কেরামরা, আলেম সমাজ কিভাবে কাজ করতেছে, কিভাবে এই নবুয়তের জিম্মেদারি পালন করতেছে, সে বিষয়ে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ওয়া মিনহুম রিজালুন বিল হাদিসে তাওয়াল্লাউ, ওয়া মিনহুম রিজালুন বিল হাদিসে তাওয়াল্লাউ, ওয়া মা কানা ফীহি মিন সহিহ ওয়া যাইবি, ওয়া মিনহুম রিজালুন বায়ানু ফিকহা রাব্বিহিম, ওয়া মা কানা ফীহি মিন হারামিন ওয়া ওয়াজিবিন, ওয়া মিনহুম রিজালুন ইয়াকরাউনা কিতাবাহু বিআহসানি তারতিলিন ওয়া হিকমাত। ইমাম আরেক গোষ্ঠী, কওমি মাদ্রাসার আরেক গোষ্ঠীর নাম ফুকাহায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম। আরেক গোষ্ঠীর নাম, আরেক জামাতের নাম কওমি মাদ্রাসার, তিনাদের কাজ হলো ওয়া মা কানা ফীহি মিন হারামিন ওয়া ওয়াজিবিন, এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ ফতোয়া বয়ান করা তিনাদের জিম্মেদারি। ইমাম আবু হানিফার মাযহাবে হানফির ফুকাহায়ে কেরামরা, উলামায়ে কেরামরা কোরআন হাদিস থেকে 11,70,000 থেকেও বেশি মাসলা মাসাইল ইস্তেখরাজ করেছেন, বের করেছেন কোরআন এবং হাদিস থেকে। আল্লামা বাবরথির জামানা পর্যন্ত, আল্লামা বাবরথির যুগ পর্যন্ত 11,70,000 থেকেও বেশি মাসলা মাসাইল কোরআন হাদিস থেকে বের করেছেন। ওইসব বিষয়ে আলোচনার সময় আজকে অন্য সময় করব। উলামায়ে কেরামের অবদান, কওমি মাদ্রাসা কিও কেন, কওমি মাদ্রাসার আরেক গোষ্ঠীর নাম ওয়া মিনহুম রিজালুন ইয়াদফাউনা আদওয়াহুম বিসামরিল কানা ওয়াল মুরহিবাতিল খাওয়াজিমি। কওমি দ্বীনি মাদ্রাসার আরেক গোষ্ঠী, আরেক জামাতের নাম মুজাহিদুন ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে আসতেছে। আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে ওদেরকে বলা হয় মুজাহিদুন ফি সাবিলিল্লাহ। জিহাদ একটি ইবাদতের নাম, ঠিক না বেটি? জিহাদ একটি সওয়াবের কাজ। কোরআনের পাতায় পাতায়, হাদিসের পাতায় পাতায় জিহাদের আলোচনা আছে কিনা? জিহাদ ইসলামী জিহাদ, ইসলামী জিহাদ শান্তির নাম, সন্ত্রাসের নাম নয়। বর্তমান কিছু কুচক্রী মহল, ইসলাম বিদ্বেষীরা, ইহুদি খ্রিস্টানের দালালেরা ইসলামী জিহাদকে সন্ত্রাসের আখ্যা দিতে চায়, সন্ত্রাস বলতে চায়। আমি পরিষ্কার ভাষায় বলবো, আমরা সন্ত্রাসে বিশ্বাসী নয়, আমরা জিহাদে বিশ্বাসী। জিহাদ সন্ত্রাস নয়, সন্ত্রাস জিহাদ নয়। জমিন আকাশের বেশ কম। সন্ত্রাস করা হয় ন্যায়ের বিরুদ্ধে অন্যায় সৃষ্টি করার জন্য, সন্ত্রাস করা হয় ইনসাফের বিরুদ্ধে জুলুম কায়েম করার জন্য, সন্ত্রাস করা হয় মানবতার বিরুদ্ধে বর্বরতা সৃষ্টি করার জন্য, সন্ত্রাস করা হয় শান্তির বিরুদ্ধে আনার জন্য, মানবতা আনার জন্য।
অশান্তির বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, জুলুমের বিরুদ্ধে ইনসাফ কায়েম করার জন্য ইসলামী জিহাদ করা হয়। ঠিক না বেটি? সন্ত্রাস গজব জিহাদ রহমত। ইসলামী জিহাদ কি? রহমত। ইসলামী জিহাদ করেছেন আকায়ে নামদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, করেছেন সাহাবায়ে কেরাম, করেছেন আবু বকর, ওমর, খালিদ বিন ওয়ালিদ, সৈয়দুশ শুহাদা হামজা, সমস্ত সাহাবীরা ইসলামী জিহাদ। আমরা বিশ্বাসী নয় শান্তির নাম, বরং সন্ত্রাসকে দমন করার, সন্ত্রাসকে দমন করার শুধুমাত্র উপায় হলো ইসলামী জিহাদ। ومنهم رجال يدفعون عدوهم ومنهم رجال يدفعون عدوهم بسمر القنا والمرهبات الكواذب। শান রিসালাত সম্মেলন নবীর রাসূলের সমস্ত কাজ নিয়ে আলোচনা করতে হবে, তখন শান রিসালাত সম্মেলন পরিপূর্ণ হবে। আলোচনা করতে হবে, আলোচনা করতে হবে, নিয়ে আলোচনা করলে তখন সমস্ত চেতন আমাদের জন্য রহমত। ঠিক না বেটি? বিশ্বনবীর খাওয়া দাওয়া আমাদের জন্য রহমত এবং শান্তি। বিশ্বনবীর বিয়ে শাদী, ব্যবসা বাণিজ্য আমাদের জন্য রহমত এবং শান্তি। বিশ্বনবীর জিকির, দোয়া, মুনাজাত, নামাজ, রোজা আমাদের জন্য রহমত এবং শান্তি। বিশ্বনবীর রাষ্ট্র পরিচালনা আমাদের জন্য রহমত এবং শান্তি। বিশ্বনবীর জিহাদ পরিচালনা আমাদের জন্য রহমত এবং শান্তি। বিশ্বনবীর শিক্ষা ব্যবস্থা, শিক্ষা আইন আমাদের জন্য রহমত এবং শান্তি। বর্তমান বাংলাদেশ অশান্তির দুলনায় পরিণত হয়ে গেছে। ঠিক না বেটি? শান্তি না অশান্তি? আইন শৃঙ্খলা বাহিনীর অভাব নাই, পুলিশ র্যাবের অভাব নাই। আইন শৃঙ্খলা বাহিনী বাড়তেছে, পুলিশ র্যাব সেনাবাহিনী বাড়তেছে, তাদের বেতন ডাবল হতেছে, কিন্তু আমাদের দেশে শান্তি নাই, শান্তি নাই। অশান্ত বাংলাদেশ। কেন? বাংলাদেশের এই অশান্তির মূল কারণ হলো ধর্ম আর দোষের সম্পূর্ণ ইসলাম পরিপন্থী। এই দেশে শান্তি কিভাবে আসবে? আমাদের জোর দাবি ইসলাম বিরোধী এই শিক্ষানীতি, এই শিক্ষা ব্যবস্থা বাতিল করতে হবে। শরীয়ত বিরোধী, ধর্ম বিরোধী এই সমস্ত শিক্ষা আইন, শিক্ষা ব্যবস্থা বাতিল করতে হবে। এটা আমাদের জোরদার দাবি। শিক্ষা জাতির মেরুদণ্ড। তো বলতেছিলাম সব বিষয়ে আলোচনা আনতে হবে। আমাদের বিশ্বনবীর সব কিছু আমাদের জন্য রহমত এবং শান্তি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবীর 4 প্রকারের দায়িত্ব পালন করতেছে আলেম ওলামারা, কওমি দ্বীনি মাদ্রাসাওয়ালারা। ঠিক না বেটি? বাংলাদেশে লক্ষ লক্ষ ছেলে মেয়ে আছে যারা অসহায়। কওমি মাদ্রাসার আলেম ওলামারা কি করতেছে? আপনাদের জাকাত ফিতরা আনিয়ে কি করতেছে, কি কাজ করতেছে একটু আমরা লক্ষ্য করি। বাংলাদেশে লক্ষ লক্ষ অসহায় গরিব মিসকিন ছেলেমেয়েরা আছে।
আছে কিনা? যারা টাকা খরচ করিয়া পড়াশোনা করতে পারে না, লেখাপড়া করতে পারে না, কওমি মাদ্রাসার আলেম ওলামারা আপনাদের যাকাত ফিতরা নিয়ে ওই সমস্ত গরিব মিসকিন অসহায় লক্ষ লক্ষ ছেলে মেয়েদেরকে আদর্শ শিক্ষার ব্যবস্থা করতেছে, আদর্শ শিক্ষা শিখাইতেছে। আমরা যদি ওই ছেলে মেয়েদেরকে আদর্শ শিক্ষার ব্যবস্থা না করতাম, ওই ছেলে মেয়েরা চোর আর ডাকাত হতো, সন্ত্রাসী হতো, দুর্নীতিবাজ হতো, ঠিক না বেটি? বিশৃঙ্খলা আরো বেশি হতো। এই ওলামায়ে কেরাম মাথার গাম পায়ে ফেলে মুষ্টি ছাইলের চাঁদা দিয়ে আপনাদের অসহায় লক্ষ লক্ষ গরিব মিসকিন ছেলে মেয়েদেরকে আদর্শ শিক্ষার ব্যবস্থা করিয়া দেশে আইন শৃঙ্খলার ব্যবস্থা করতেছে। এই অবস্থায় কওমি মাদ্রাসার ওলামায়ে কেরামের এই পদক্ষেপ প্রশংসনীয়, প্রশংসনীয়। কিন্তু আরো উল্টা বলা হচ্ছে আলেম ওলামারা সন্ত্রাসী, কওমি মাদ্রাসা জঙ্গি প্রজনন কেন্দ্র বলা হচ্ছে না? কওমি মাদ্রাসা জঙ্গি প্রজনন কেন্দ্র নয়। কওমি মাদ্রাসা থেকে সন্ত্রাসী বের হয় না, জঙ্গি বের হয় না, দুর্নীতিবাজ বের হয় না। কওমি মাদ্রাসা থেকে হক্কানি রব্বানি আলেম ওলামা বের হয়, মুফতি মুহাদ্দিস বের হয়, বের হয়। ভাষাভাষী একটু ইতিহাস শুনেন। 1914 থেকে বিশ্বের প্রথম মহাযুদ্ধ শুরু হয়। এই প্রথম মহাযুদ্ধে এই জালিম বেঈমান কাফেররা, খ্রিস্টানরা প্রায় 1.5 কোটি মানুষকে সে হত্যাকাণ্ডে মৃত্যু হতে পারে না। কাফেররা খ্রিস্টানরা মানুষকে নির্মম, মুসলমানরা কোন আলেম ওলামারা যুদ্ধে জাপানের হিরোশিমা জায়গায় অ্যাটম বোমা নিক্ষেপ করা হয়। ওই অ্যাটম বোমার আঘাতে সাথে সাথে 2 লক্ষ মানুষ মারা গেছে, কত পশু পাখি মারা গেছে। সে হত্যাকাণ্ডেও কোন আলেম ওলামা জড়িত ছিল না, কাছে আসেন। আরো দূরের কাহিনী অনেক, বলার সময় নাই। বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যা, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে, শাস্তি হয়ে গেছে, ঠিক না বেটি? এই বঙ্গবন্ধু হত্যায় কোন মাদ্রাসার ছাত্র শিক্ষক আলেম ওলামা, কোন মসজিদের ইমাম মুয়াজ্জিন এই বঙ্গবন্ধু হত্যায় জড়িত ছিল না, জড়িত ছিল না, ঠিক না বেটি? সেই ফাইলপত্র এখনো আছে বিচারের। কোন ইমাম মুয়াজ্জিন, কোন টুপিওয়ালা, কোন দাড়িওয়ালা, কোন আলেম ওলামা বঙ্গবন্ধু হত্যা জড়িত ছিল না। জিয়াউর রহমানকে হত্যা করা হলো, জিয়াউর রহমানের হত্যায় কোন আলেম ওলামা জড়িত ছিল না। আর কত বলবো, এইসব সত্য ইতিহাস, একথার প্রমাণকে তারা ইসলামের জাতি সালিম আল মুসলিম ফলসারাদের পুলিশের উপর ইসলাম। কিন্তু ইসলাম ছাড়া অন্য যত ধর্ম আছে, অন্য যত তন্ত্র মন্ত্র আছে, ওগুলো মাটির উপরে কিছু চললেও মাটির নিচে খবরে হাসরে ওই সমস্ত ধর্ম সম্পূর্ণ অচল এবং ব্যর্থ হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। তাহলে ইসলাম এমন একটা ধর্ম মাটির নিচে আজকে গভীর রাত পর্যন্ত
এই শানের সালস সমাবেশের হাজার হাজার মানুষ, এই ঢাকা টঙ্গীর বিশ্ব ইজতেমা, লক্ষ লক্ষ মানুষের ইজতেমা, এই ইজতেমা লক্ষ লক্ষ মানুষের ইজতেমা যে হলো গত বৃহস্পতি শুক্র শনিবার, এই সমস্ত সমাবেশ, এই সমস্ত লক্ষ লক্ষ টুপি দাড়িওয়ালার মজমা, এই কথার প্রমাণ যে বাংলাদেশের ভাগ্য ইসলামের সাথে জড়িত ছিল, জড়িত আছে, জড়িত থাকবে ইনশাআল্লাহ। এই দেশে ইসলাম থাকবে ইনশাআল্লাহ। এই দেশের মানুষ, বাংলার মানুষ ইসলাম ছাড়া কিছুই মানে না, কিছুই বুঝে না, কিছুই জানে না। ইসলাম সেরকম ধর্ম এবং ইসলামই বাস্তব ধর্ম, ইসলামই হক ধর্ম, ইসলামই আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। এই ইসলামকে রক্ষা করার জন্য আমাদের মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে, আমাদের করণীয় অনেক। এই ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামকে হেফাজত করার জন্য আমাদের মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে। আমাদের পূর্বসূরি সাহাবায়ে কেরাম ইসলামকে রক্ষা করার জন্য মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, বুকের তাজা রক্ত দিয়েছেন। ঠিক না ঠিক? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা সাহাবী, কোনো অপরাধ করে নাই, কেবল কলমা পড়িয়া মুসলমান হয়েছে। সে কারণে বিশ্বের সেরা সন্ত্রাসী কমবক্ত মালুন আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে গ্রেফতার করলো, কাপড় চোপড় খুলিয়ে ফেলেছে, উলঙ্গ করে ফেলেছে, ল্যান্ডা করে ফেলেছে। বলে না নাউজুবিল্লাহ। একটা বর্ষা নিয়ে আবু জাহেল একটা বর্ষা নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করেছে, নিক্ষেপ করেছে। সেখানেই শাহাদত বরণ করেছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। রক্ত দিয়েছে, জীবন দিয়েছে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, কিন্তু ইসলাম ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। ঠিক না বেটি? বজর মেশকে দোয়াম মি কসম দবো গায়েস তুনিজ বরসরে বামা কে হোস তামাশায়েস। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, ইসলাম ছাড়ে নাই। আমরাও সেই সমাজের মানুষ, আমরাও সেই গোষ্ঠীর মানুষ। ইসলামের জন্য ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হবে, মেহনত করতে হবে। প্রয়োজনে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তমাখা ধর্ম দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে। তৈরি আছেন তো? হ্যাঁ, সমস্যা কি? আমরা কারো পক্ষেও বলবো না, কারো বিপক্ষেও বলবো না। আমরা কারো পক্ষেও বলবো না, কারো বিপক্ষেও বলবো না। আমরা শুধু ইসলামের কথা বলবো। মুসলমান হিসাবে কিসের কথা বলবো? ইসলামের কথা বলবো। আর ইসলামের কথা বলতে গিয়ে যদি কোন নাস্তিক মূর্খদের গায়ে আগুন জ্বলে, তার জন্য আমরা দায়ী নয়। আমাদের কথা পরিষ্কার। আমরা রাজনীতি করি না, নিয়মিত কোনো রাজনীতি আমরা করি না। আমরা হেফাজত ইসলাম করি, ইসলামকে রক্ষা করি, রাজনীতি করি না, কিন্তু হক কত ছাড়ি না। রাজনীতিও করব না, হক কত ছাড়ব না। কোনো দলের সাথে, কোনো পার্টির সাথে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, ব্যক্তিগত কোনো কি নাই, বলেন না, শত্রুতা নাই। কোনো দলের সাথে, কোনো ব্যক্তির সাথে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। তবে
যারা ইসলামের শত্রু ওদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নেই। কথা পরিষ্কার। बातिल से दबने वाले आसमां नहीं हम 100 बार कर चुका है तो इम्तिहान हमारा। আমাদের কথা হলো আমরা ইসলামের পক্ষে বলবো, ইসলামের কথা বলবো, এদিক সেদিক আমরা বুঝি না। ইসলাম ছাড়া আর কিছু বুঝার জন্য এই দেশের মানুষ রাজি নেই। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার ঘরেও আরো বক্তাগণ আছেন, আমি অনেকটা অসুস্থ, আলোচনা আমি দীর্ঘায়ু করব না।